রান্নাঘরে যাবো, খোলা পরিবেশে সুন্দর করে একটা রেসিপি তৈরি করবো, একটা বেগুন দিয়ে রুই মাছ। শ্রাবণ ভাই, আজকে কিন্তু জাল দিয়ে মাছ মারবো। বড় মাছ মারবো কিন্তু। পরে এখানে প্রথম সাপটা দেয় নাকি? আজকে ঘটনা যায় একটা ঘটিয়ে ফেলবো। জাল নিয়ে আইছি, বড় মাছ না মেরে বাড়ি যাচ্ছি না। বড় মাছ যদি পায় তাহলে তো জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো মাছ খেতে প্রথম সময় একটা বড় মাছ ছিল, মাছ কেটে তুলে গেছে। কি মাছ? মোটকা চিংড়ি। আমাদের সে মাছ মারতে এসে পাত্র নিয়ে আসেনি, হুম। এখন সে পাত্র নিয়ে দৌড়চ্ছে। হ্যাঁ, ওই বালতি আনো। কই কি মনে হয় পড়বে? কেন নামবে কে? মাছ ধরার সব চলে আসছে এটা। মাছ তো মনে হয় কিছু জঙ্গল লাগবে তো। এই ওই সাইড, ওই সাইড তো জমনি জমনি। আরে তুমি ভেজো, সমস্যা নেই। যেমন ওই পাশে ওই সাইডে নামে যাবো। এবার আমিও নেমে যাচ্ছি জলে। বড় একটা মাছ ধরবো আশা করা যায়। হ্যাঁ, তুমি ওই কোনায় চলে যাও। কোনা কোনা ঘুষে কোনা হাতে মাছ ধরে গেছে। থাকে কি থাকে? হ্যাঁ, কই দেই? চেষ্টা করতেছি ভাই। ওরে বাবা, আচ্ছা। অবশেষে মাছের দেখে অবশেষে রুই মাছ। নাও। ডিম বেরিয়ে যাচ্ছে, ডিম। আমি মাছ আবার জিগাই। এই যে, এই যে। উঠে এসো, উঠে এসো। কিছু নেই। অন্ধকারে দেখা যাচ্ছে না, সমস্যা নেই। এদিক সিসি ক্যামেরা অন। মাছের একটা শোনে দেখো, মাছ বাইরে। আমারটাও বাইরে গেছে। ওইটা বড়। কোনটা ওটা? ওইটা আস্তে সেরকম ধরো। সেরকম নাও দুটো। লাইট দাও, লাইট দাও। এখন এই মাছটা আমি করবো। এই মাছের সাইজ দেখুন, কয়টা মাছ? 3টে। ওইটা দেখাও তুমি। পারবা তো কাটতে? হ্যাঁ বন্ধুরা, আইস
বিকালের দিকে মাছ মারতে নামলাম, মাছ ধরতে ধরতে সন্ধ্যা হয়ে গেছে অটোমেটিক। আজ কাকাদের বাড়িতে এই মাছ সুন্দর করে খেতে যাবো। এখন দেখি বেগুন পাই কিনা, বেগুন দিয়ে জমিয়ে রান্না হবে। আর ছোট ভাই শ্রাবণ, সে কিন্তু বর্তমান সময় কাঞ্চনের সাইডে আছে। ও একটু কারণবশত বাইরে, পরবর্তী ভিডিওতে তাকে দেখা যাবে। তবে শ্রাবণ, সে কিন্তু প্রথম অভিজ্ঞতা, সে কিন্তু সুন্দরভাবে মাছ পেতে দেখাচ্ছে। আসলে তার কাজের একটা কোয়ালিটি আলাদা। আর একটি কথা না বললে নয়, আমরা বর্তমান সময় যে ভিডিওটি করতে আসছি, এটা কিন্তু আমাদের ক্যামেরার পিছনে যে থাকে, আমাদের ভিডিও যে এডিট করে, তার বাড়ি, ছোট ভাই অয়নের বাড়িতে। আজকে ওদের উঠোনে জমি একটা খাওয়া দাওয়া হবে। ডিম হয়। আচ্ছা, দিয়ে হয়েছে। ও, সুন্দর সিস্টেম আছে। আমরা তো এই মাছ কাটা শেষ করলাম। এই যে মাছ কাটছে, সবাই দেখেন, অনেকগুলো পিস হয়েছে। সাথে আবার ডিমও আছে সাথে, 2টা মাছের ডিম হয়েছে, ডিমগুলো দেখেন। এই যে মাছগুলো সব সুন্দর করে কাটছি। এখন মাছ ধোয়া হবে, ধোয়ার পরে রান্না বাড়া হবে। আপনারা সবাই সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা। আমরা এই রাত্রে চলে আসলাম বাগানে, বেগুন বাগান। এখান থেকে বেগুন খাবো, বেগুন দেখা যাচ্ছে। আবার ছিঁড়ে নেবো সুন্দর করে, এই ছোট ছোট বেগুন। রাত্রে তো বেগুন দেখা যাচ্ছে না, অনেক খুঁজে বের করা লাগতেছে। এই যে ওই নিচে একটা, এই যে হাতের কাছে, ওই যে এই যে এই যে এই যে দেখছি, আর 2-1টা বেগুন দেখবো, দেখি এই পাশের গাছটা হোক। বন্ধুরা, এই সর্বলাস্ট বেগুন তুললাম, আর আমাদের এতে হয়ে যাবে, আর বেগুন লাগবে না। তো এবার এগুলো নিয়ে দেখা যাক। রান্নাঘরে যাবো, খোলা পরিবেশে সুন্দর করে একটা রেসিপি তৈরি করবো, একটু বেগুন দিয়ে রুই মাছ। বন্ধুরা, তত সময় আমরা সব জিনিসগুলো গুছিয়ে নিলাম, গাছ থেকে বেগুন আনলাম। ছোট ভাই বেগুনটা তখন কেটে নেবে সুন্দর করে, আর আমি এই গ্যাসে আজকে রান্না করবো। রাত্রে তো এই জন্য কাঠের ঝামেলা যাবো না, মাছগুলো আমি সুন্দর করে ভাজতে থাকবো, ওদিকে বেগুনগুলো কাটতে থাকবে। মাছে সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে নিলাম। এখন তেল গরম হয়ে গেছে, সুন্দর করে মাছটা ভেজে নেব। কেমন তোমার আলু কাটা কত দূর? এই তো প্রায় শেষই হচ্ছে। তবে বেগুনের ভিতরে কিন্তু 2টা আলু না দিলে কিন্তু মজা হয় না। আসলে আলুর কিন্তু একটা মজাই আলাদা। আলুটা কিন্তু নিজেদের লাগানো আলু, বেগুনটাও নিজেদের, মাছটা পুকুরের, সবকিছু আর কি ভেজাল মুক্ত। সুন্দর একটা করতে যাচ্ছে। এখানে বাইরের কোনো কিছু নাই, বাইরে বলতে তেল লবণ এটাই বাইরে।
ওগুলো সব মিলিয়ে সাফ করো। মাছগুলো ভেজে আর কি উঠিয়ে রাখছি, এখনো ভাজা শেষ হয়নি, ডিমটা পরে ভেজে রাখবো। দেখুন মাছ কিন্তু কিছু ভেজে নামালাম, এখনো কিন্তু দেখে তো সেরকম লোভ আছে, একটা টেস্ট করে দেখো দিন। দেখবো দেখে নেবে না, না তোমার ইচ্ছা মতো না, না হাতে নাও, পিস হাতে নাও, গরম আছে হালকা, টেস্টি আছে মাছ, নিজের পুকুরের মাছ তো বেশ সুস্বাদু। তুমি তো খেয়ে দেখো, সেই টেস্টি। আমি একটা টেস্ট করে দেখি, সেরা বন্ধু যেভাবে বলতেছে তাদের দেখে লোভ হচ্ছে, আমি এই পিসটা টেস্ট করি। ও দেখা যাক। খুব খুব মজার হয়েছে, হেভি হেভি টেস্ট। পুকুরের মাছ দেখুন, তোমার তো মজা কেমন, সেই টেস্ট। পুকুরের মাছ এর একটা মজাই আলাদা, যা না খেলে বোঝা যাবে না যে পুকুরের মাছের কি মজা, এই হেভি একটা টেস্ট। বেগুনগুলো আর আলুগুলো সুন্দর করে এখন তেলে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণটা এখন দিয়ে দেবো। এবার করে নাড়িয়ে নেবো লবণটা। লবণটা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিয়ে দেবো কিছু সময়। মানে পরিমাণ মতো জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার মতো। ভেজে রাখা মাছগুলো এখন তরকারির ভিতর দিয়ে দেবো। আমরা যেহেতু 2-3 জন মানুষ, সেজন্য বেশি সবগুলো মাছ দিলাম না, কিছু মাছ রেখেও দিলাম। তরকারিটা এখন নামিয়ে নেব, তেল দেবো যেহেতু তরকারি থেকে, মানে তরকারিতে। শ্রাবণ ভাই তুমি তরকারিটা নামিয়ে নাও, তাহলে নামিয়ে।
জিরে দিয়ে নিলাম, এখানে পেঁয়াজ তেজপাতা জিরে দিয়ে নিলাম। এখানে পেঁয়াজ ভাজা, মানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে রাখা তরকারিটি দিয়ে দেবো। দিয়ে দাও, সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দাও। না, হ্যাঁ, তরকারি কত দূর আছে? এই তো এই গরম মশলা দিয়ে এখন নামিয়ে নেবো। কিন্তু লেগে গেছে তো। একটু জল দাও। এটা তোমার সুন্দর করা হয়েছে। হুম, এখানে আমি একটা কাজ করি, আমি দেখি লবণটা ঠিক আছে কিনা, টেস্ট করে দেখি। খুব তাপ। ভাই তুমি একটু টেস্ট করে দাও। ঠিক আছে। ঠিক আছে শ্রাবণ ভাই, তরকারিটা কিন্তু কমপ্লিট, একটু নামিয়ে নাও ভাই। মাংসটা ঠিক করো। ঠিকঠাক আছে। আজকে কিন্তু কলার পাতায় খাবো, কারণ কলা পাতা খাওয়ার একটা মজাই আলাদা। ছোটবেলায় খেতাম, আর এখন খুব ইচ্ছা হলো কলা পাতায় খাবো। শ্রাবণের মনে ফার্স্ট টাইম কলার পাতায় খাচ্ছি শ্রাবণ। সেই পুকুর থেকে ধরা মাছ, এই মাছের তরকারিটি শ্রাবণকে দেবো। টেস্ট করে দেখি। বাহ, আমি নেব। কেমন হয়েছে? গরম হলো খেতে পারবো না। এখানে আমরা আর কি বিকেলবেলা মাছ ধরলাম, এখন রান্না করতে করতে রাত্র প্রায় 11টা বেজে গেছে। আর এত রাতে কলার পাতা, দেশি মাছ, ক্ষেতের সবজি, পুকুরের নিজেদের চাষ করা মাছ, কিন্তু কি মজা, না খেলে বোঝা যাবে না। শ্রাবণ ভাই, সে কিন্তু তার জীবনের প্রথম কলা পাতায় ভাত খাচ্ছে। ভাই, তোমার অনুভূতি কেমন হচ্ছে একটু বলো। আমি অনেক সুন্দর লাগতেছে, অনেকদিন পরে কলা পাতায় খাচ্ছি, আমি কোনোদিন কলা পাতায় খাইনি। এই ফার্স্ট টাইম আমার কলা পাতায় খাওয়া। তারপরে আমাদের এই নিজেদের পুকুরের মাছ নিজেরাই রান্না করছি,
রান্না করে খাচ্ছি। আর তারপর একটা তেজপাতার যে কি ঘেরান, এই যে মাছ, দেশি মাছের যে একটা আলাদা, সত্যি আলাদা। না খেলে বোঝা যাবে না যে বাড়ির পুকুরের মাছের কতটা মজা। এখানে কোনো খাবার ব্যবহার করা হয় না, পুকুর থেকে যে খাবার হয় সেই খাবার। তবে আমরা সবসময় এরকম দেশি মাছ, দেশি সবকিছু করার চেষ্টা করি যতটুকু সম্ভব হয়। এবং পাশে একজন অতিথি আসছে, দেখছো? হ্যাঁ, এখানে তবে আজকে এখানে আমরা কাঞ্চনকে অনেক মিস করছি, কারণ ও অনেক বিনোদন দেওয়ার চেষ্টা করে। আর ও প্রচুর পরিমাণে সব মাছ মারা রান্না করে অনেক পটু, ওগুলো তো আমরা পারি না। এখন কাঞ্চন ওকে অনেক মিস করা লাগতেছে, মনে করা লাগতেছে, কিছু করার নেই। একটু কারণবশত ভাবে দূরে আছে, ওর বাড়িতে একটা সমস্যার কারণে। গরম, গরমে গরম, মানে ভাত তরকারি যেমন গরম, ওদিকে ওয়েদারটাও তেমন গরম। গরমে গরমে আসলেই মজাই আলাদা। তবে গরম আসলে কিন্তু একটা ভালো, কারণ গরম না হলে জ্যৈষ্ঠ মাসে আম পাকে না, কাঁঠাল পাকে না, লিচু পাকে না, এর জন্য গরমটা বেশি ভালো। খাবার মাঝে মেহমান চলে আসছে, তাকেও ভাত দেবো। এই যে নাও, সে মাছের কাটা সবাই ব্যস্ত আছে, তাকে একটা বড় কাটা দেবো। এই যে, এইটাই পেলে ও অনেক খুশি। আমাদের শ্রাবণ ভাইয়ের আমার খাবার প্রায় শেষ পর্যন্ত। এখন এই মাছের মুড়ো মানে মাথা, এটা খাবো। এটা দেশি মাছের মাথার মুড়ো, খুবই টেস্ট, হেবি মজা। খুব সুস্বাদু। আসলে অনেক গরম, গরমে গরম দিতে হবে ভাই। তো বন্ধুরা, সবাইকে একটা কথা বারবার বলছি যে আমার বয়স সুন্দরবন ব্লকটি সাক্ষাৎ পরিবার, আমাদের এই পরিবারকে বড় করব, এবং সবার সাহায্য না হলে তো বড় করা সম্ভব না। তাই আমি সবাইকে একটা কথা বলতে চাচ্ছি যে আমার বয়স সুন্দরবন পেজটি সবাই ফলো দিয়ে রাখুন, এবং ইউটিউব চ্যানেলটিকে সকলেই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো সকলের শুভকামনায় এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো রেসিপি বা নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকলের শুভকামনায় এখানেই বিদায় নিচ্ছি।